বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশ থেকে আইনা এই দেশে ফাঁসি দিছে কি দেয় নাই? এটা আমরা সবাই জানি তো, কি বলেন? বঙ্গবন্ধুর খুনিদেরকে আইনা ফাঁসি দিছে না? যদি নাকি বঙ্গবন্ধুকে হত্যারও প্রায় 40-45 বছর পরে এনে খুনিদেরকে ফাঁসি দেওয়া যায়, শরীফ ওসমান হাদির খুনি যারা আছে এই আধুনিক যুগে এদেরকে আরো আগে ধরে এনে ফাঁসি দেওয়া যাবে। যদি এরকম সদিচ্ছা থাকে এদেরকেও বিচারের আওতায় আনা যাবে কি যাবে না? যাবে। বুঝছেন? আজকে কেউ যদি মারা যায়, আজকে কাউকে যদি এভাবে নির্মমভাবে হত্যা করা হয়, আর আপনি যদি প্রতিবাদ না করেন এবং আপনি যদি ন্যায়ের পক্ষে না থাকেন, একটা সময় আসবে আপনার পক্ষেও কেউ দাঁড়াবে কেউ আপনার পক্ষে। সত্যের পক্ষে যারাই থাকবে এদেরকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়েই থাকা লাগবে। ছোটকালে আমরা কবিতা পড়েছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে। পড়ছেননি আপনারা? এটা কথা বলে না, পড়েন নাই আপনারা? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে। একটা ছেলে আসছিল আমাদের মধ্যে, শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি। বলেন রহমতুল্লাহি। আমি বলছি দেখি আপনারা বলবেন বিষয়টা এমন। রহমতুল্লাহি আলাই বলা হয়, এটা একটা দোয়া। রহমতুল্লাহ এটা একটা কি দোয়া। দেশের জন্য যারা জীবন দেয় এবং ঘাতকের গুলিতে যারা নির্মমভাবে শহীদ হয় এদেরকে রহমতুল্লাহি আলাই বলা যায়। সেই হিসাবে এই শরীফ ওসমান হাদি অল্প সময়ে, এখানে আমরা যারা আছি 2 বছর আগে কেউ তার নাম জানতাম, নাম জানতাম, কেউ জানতাম। অল্প সময়ের মধ্যে সে আমাদের মাঝে এসেছিল এবং এই অল্প সময়ে সে এমন কিছু কাজ করেছে যেই কাজেই এটা প্রমাণিত হয়েছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সে কথা বলে নাই, শুধু তার জানাজা এটাই প্রমাণ করে সে এমন কাজ করেছে পিছনের 1000 বছরের মধ্যে এবং ভবিষ্যতের 1000 বছরের মধ্যে এমন স্মরণীয় জানাজা আর পৃথিবীতে হবে কিনা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তার জানাজাই প্রমাণ করে সে কি পরিমাণ কাজ এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য করে গিয়েছিল। এজন্য কবি এটাও বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি আলাই, ওই দিন যখন তার জানাজার নামাজ পড়ানো হয় তখন 1000 মানুষ তার জন্য কেঁদেছিল কি কাঁদে নাই? এখনো তার কবরের কাছে গিয়ে মানুষ কাঁদে কি কাঁদে না? এখনো কাঁদতেছে। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং দেশের শত্রু যারা আছে, মানবতার শত্রু যারা আছে, জনগণের শত্রু যারা আছে, ইসলামের শত্রু যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই জমিনের মধ্যেই বিচারের ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। আশ্চর্য, আমাদের দেশে সব কিছুই উল্টা। প্রায় সময় আমি এই কথাটা বলি আপনাদের সামনে। এই যে দেখেন, একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের 2টা পত্রিকা অফিস, একটা হলো ডেইলি স্টার আর একটা হলো প্রথম আলো। এই 2টা পত্রিকা অফিস, প্রথম আলোর অনেক বদনাম আছে। এর মধ্যে বিগত সময় এটাও আছে যে এই প্রথম আলো পত্রিকার মধ্যে আমাদের নবীজিকে নিয়ে কার্টুন ছাপানো হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো আপনারা বুঝেন না আমার কথা, আপনার মনে হয়। নবীজির নামে কার্টুন ছাপানো হবে, নবীজির চেহারা বানানো হবে, এরকম স্পর্ধা কোনো মানুষের আছে? এরকম দুঃসাহস কাজ সে করেছিল। ওই সময় সারা বাংলাদেশের তাওহীদি জনতা এই প্রথম আলোর বিরুদ্ধে
রাস্তার মধ্যে, রাজপথের মধ্যে মিছিল করেছিল। তৎকালীন সময়ে বাইতুল মুকাররমের খতিব সাহেব ছিলেন মাওলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহি আলাই, যার কবর আজিমপুরে আছে। ওনার কাছে গিয়ে এই প্রথম আলোর সম্পাদক ক্ষমা প্রার্থনা করেছিলেন। তখন দেশের জনগণ শান্ত হয়েছিল। আর না হয় এই প্রথম আলো পত্রিকা এবং এই পত্রিকা অফিস ওই সময় ঘুরিয়ে দেওয়া হইত। এরপরেও তারা এখানে সুন্দরভাবে কাজ করে যেতেছিল। সময়ে সময়ে তারা ইসলামের বিরুদ্ধে লেখে। যাই হোক, 2013 সালে যখন মতিঝিলের শাপলা চত্বরে ওলামায়ে কেরামের উপরে এবং এই দেশের সাধারণ তাওহীদি জনতার উপরে আক্রমণ করা হয়েছিল, ওই সময় এই দেশের প্রথম সারির দুইটি পত্রিকা আমার দেশ এবং নয়া দিগন্ত বন্ধ করা হয়েছিল কি হয় নাই? বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন কিন্তু এত মায়াকান্না হয় নাই সুশীলদের। এখনকার সময়ে এই ডেইলি স্টার এবং এই প্রথম আলোকে বন্ধ করে দেওয়ার কারণে তাদের যে মায়াকান্না শুরু হয়েছে। উল্টা আমাদের দেশে সবকিছু কি উল্টা। যারা এই দেশের শত্রু, যারা মানবতার শত্রু, যারা ইসলামের শত্রু, তারা ভালো থাকবে। যারা দেশপ্রেমিক, যারা তাওহীদি জনতা, কোরআন সুন্নাহকে যারা ভালোবাসবে, এদেরকেই জীবন দেওয়া লাগবে। এদেরকে কি দেওয়া লাগবে? দেখেন, এই প্রথম আলো পত্রিকা অফিসে এবং ডেইলি স্টার পত্রিকা অফিসে আগুন লাগানোর কারণে 24 ঘন্টার ভিতরে 2 জনকে গ্রেফতার করে ফেলছে। আপনারা এটা জানেন কি না জানি না। 24 ঘন্টার ভিতরে কয়জনকে গ্রেফতার করছে? 2 জনকে গ্রেফতার করে ফেলছে। অথচ ওসমান হাদিকে গুলি করার পরে কে গুলি করলো এটাও জানা আছে, কিভাবে করলো এটাও জানা আছে, কোথায় গিয়েছে এটাও জানা আছে। সব কিছু জানার পরেও আজকে প্রায় 10-12 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তার খুনিকে গ্রেফতার করা হয় নাই। এর দ্বারা কি বোঝা যায় এই দেশ সঠিক পথে আছে না বেঠিক পথে আছে? কথা আমরা বললে অনেকভাবেই বলা যায়, যদিও আমাদের এখানে বইলে এটা লাভ হবে না, যদিও এখানে বলে লাভ হবে না, কিন্তু বলার দ্বারা আল্লাহ যদি কবুল করে ফেলেন অবশ্যই লাভ আছে না নাই? আমরা সবাই দেখছি বিগত সরকারের আমলে বঙ্গবন্ধুর খুনিদেরকে বিদেশ থেকে আইনা এই দেশে ফাঁসি দিছে কি দেয় নাই? এটা আমরা সবাই জানি তো, কি বলেন? বঙ্গবন্ধুর খুনিদেরকে আইনা ফাঁসি দিছে না? যদি নাকি বঙ্গবন্ধুকে হত্যারও প্রায় 40-45 বছর পরে এনে খুনিদেরকে ফাঁসি দেওয়া যায়, শরীফ ওসমান হাদিদেরকে, হাদির খুনি যারা আছে এই আধুনিক যুগে, এদেরকে আরো আগে ধরে এনে ফাঁসি দেওয়া যাবে। যদি এরকম সদিচ্ছা থাকে এদেরকেও বিচারের আওতায় আনা যাবে কি যাবে না? যাবে। বুঝছেন, আজকে কেউ যদি মারা যায়, আজকে কাউকে যদি এভাবে নির্মমভাবে হত্যা করা হয়, আর আপনি যদি প্রতিবাদ না করেন এবং আপনি যদি ন্যায়ের পক্ষে না থাকেন, একটা সময় আসবে আপনার পক্ষেও কেউ দাঁড়াবে। দাঁড়াবে কেউ আপনার পক্ষে? আচ্ছা, আরো সহজে বুঝাই আপনাদেরকে। 71 সালে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে এদেরকে আমরা কি বলি? কথা বল, কি বলি আমরা এদেরকে? আমরা হুজুররা তো অনেক কথা বলে দোষ হয়, এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। 71 সালে যারা পাকিস্তানের অবলম্বন করছে, পাকিস্তানকে যারা সাপোর্ট করছে, এদেরকে কি বলা হয়? রাজাকার বলা হয়। আচ্ছা, এখন যারা এসে ভারতকে সাপোর্ট করতেছে এদেরকে কি বলবেন? কথা বলে আমার বুঝাইতে পারি না আপনাদেরকে। একই দেশের মধ্যে দুই নীতি চলবে কেন বলেন তো? এখানে পাকিস্তানকে সাপোর্ট করার কারণে যদি রাজাকার হয়, তাহলে ভারতকে সাপোর্ট করার কারণে এরা তো আরো আগে রাজাকার হবে। কি রাজাকার না? তাহলে ভারতকে সাপোর্ট করলে যদি বন্ধু হয়, তো পাকিস্তানকে সাপোর্ট করলে তো এরাও বন্ধু। কি এরা বন্ধু না? পাকিস্তানের মানুষ মুসলমান না হিন্দু? অথবা মুসলমান না হিন্দু? 47-এর পরে যে দেশ ভাগ হয়েছে দুইটা, পাকিস্তান আর হিন্দুস্তান, পাকিস্তান আর হিন্দুস্তান। শুনেন, পাক মানে কি? পাক মানে পবিত্র। পাক মানে কি? পবিত্র। পাক স্থান মানে কি? পবিত্র জায়গা, পবিত্র জায়গা। আর হিন্দুস্তান মানে হিন্দুরা থাকার জায়গা, হিন্দুদের থাকার জায়গা, যারা নাকি সনাতন ধর্মাবলম্বী আছে তাদের থাকার জায়গা। দুইটা ভাগ করে দিছে। পাকিস্তান যারা পবিত্র, যারা মুসলমান পবিত্র না অপবিত্র?
কথা বলে, মুসলমান পবিত্র না অপবিত্র? আর অমুসলমান যারা আছে, হিন্দু যারা আছে, এরা পবিত্র না অপবিত্র? এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা আছে তারা সব নাপাক। মুশরিক যারা আছে এরা সব কি নাপাক। এই হিসাবে হিন্দুরা মুশরিক না? কি বলেন, হিন্দুরা মুশরিক না অন্য কিছু? তাহলে এরা পাক না নাপাক? পাক না নাপাক? তাহলে আমাদের দেশে আমরা যারা আছি মুসলমান, তাহলে বন্ধু হিসাবে গ্রহণ করলে তো আমাদের আগে কাকে বন্ধু করা দরকার? পাকের এই তো বন্ধু করা দরকার। পাক পাকের সাথেই তো বন্ধু হয়, নাকি না পাকের সাথে বন্ধু হয়? তাহলে এটা এক দেশের মধ্যে দুই নীতি কেমনে হয় আমারে বুঝান। ৭১ যদি আপনি পাকিস্তানকে সাপোর্ট করার কারণে রাজাকার হন, এরপরে আমি ধরে নিলাম ৭১ থেকে নিয়ে ২৪ পর্যন্ত তারা রাজাকারেই ছিল, ২৪-এর পরে আইসা যদি আপনি ভারতকে সাপোর্ট করেন, তাইলে আপনি রাজাকার হতে পারেন না? এই সত্য কথা কইলেই তো হুজুর ভালো না। এই সত্য কথা কোয়ার কারণেই তো বেটা ওসমান হাদিরে শহীদ করে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।